হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা খুবই মজাদার হতে চলেছে, কারণ আজকের রেসিপি সব্বার পছন্দের পোলাও। হ্যাঁ বন্ধুরা, সব্বার পছন্দের পোলাও বানাবো আজকে। তবে আজকের পোলাওটা বানাবো আমি সাদা পোলাও। এই পোলাও বানাতে গেলে যারা প্রথম বানাতে যায় তারা কিন্তু অনেক প্রবলেম ফেস করে। যেমন জলের পরিমাপটা যদি সঠিক না দেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা ফেনা ফেনা লাগে, চালগুলো ভেঙে যায়, ঘেটে যায়, একদম পারফেক্ট ঝুরঝুরে পোলাও কিন্তু হয় না। তবে আজকের রেসিপিটা দেখে যদি কেউ বানাতে যায়, আমি কথা দিচ্ছি একদম পারফেক্ট ঝুরঝুরে পোলাও বানাতে পারবেন। তবে ভিডিওটা স্কিপ না করে আপনাদেরকে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, আর পরিমাপটা সঠিক রাখতে হবে, টিপসগুলো ফলো করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পোলাও বানাই। তো বন্ধুরা, পোলাও বানাতে গেলে সবার প্রথমে একটা বোলের মধ্যে চালটাকে মেপে নিতে হবে, যে কোনো বাটি, গ্লাস কিংবা কাপের সাহায্যে। আমি এখানে একটা বাটির সাহায্যে চালটা মেপে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 3 বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা এবার আমি ধুয়ে নেব, জাস্ট 2 বার জল দিয়ে ধুয়ে নেব। খুব বেশি পরিমাণে এটা ধোয়ার দরকার নেই, কারণ গোবিন্দভোগ চালে আলাদা একটা স্মেল থাকে যেটা বারবার ধুলে চলে যায়। চালটাকে ভালোভাবে 2 বার ধুয়ে নিয়েছি। এরপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, যাতে কোনো এক্সট্রা জল চালের মধ্যে না থাকে। এরপর একটা থালার মধ্যে এটাকে আমি বিছিয়ে দিচ্ছি। ফ্যানের তলায় এটাকে জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য রেখে আসবো। চালটা কিন্তু হালকা শুকিয়ে যাবে, চাল ভিজিয়ে রাখার দরকার নেই। এরপরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি কাজু আর নিয়েছি কিশমিশ। একটা বাটির মধ্যে নিয়েছি 1 বাটি পরিমাণে কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে কুচনো পেঁয়াজটা দেবেন না। এরপরে কড়াইতে দিয়েছি এখানে সাদা তেল, আর এখানে আপনারা দিতে পারেন তেলের সাথে কিছুটা পরিমাণে ঘি। আমার শ্বশুরমশাই ঘিটা খায় না, তাই জন্য আমি ঘি এখানে ব্যবহার করিনি। এরপর তেলের মধ্যে কাজু আর কিশমিশটা আমি ভেজে তুলে নেব। খুব বেশি পরিমাণে ভাজার এখানে দরকার নেই, হালকা ভেজে তুলে নিলেই হবে। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে বেরেস্তা ভেজে তুলে নেব। পেঁয়াজের বেরেস্তাটা হালকা ব্রাউন করে ভেজে নেবেন, খুব বেশি কালো করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। পেঁয়াজ ভাজার সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়াম হিটে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি। জাস্ট সোনালি কালার করে ভেজে আমি তুলে নেব। আর এটা কিন্তু ভেজে তুলে নিয়ে হালকা একটু পিছিয়ে রাখবেন। বিছিয়ে রাখলে পেঁয়াজটা আর পুড়ে যাবে না বা কালচে কালার আসবে না। এরপর যেই তেলটা ছিল আমি কিছুটা কমিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার শুকনো চালটা। গোবিন্দভোগ চালটা আমি এবার ভালোভাবে ভেজে নেব। চাল যদি ভেজে নেন তাহলে আর চালটা সেদ্ধ হওয়ার পরে ভেঙে ঘেটে যাবে না পোলাও। আর যদি না ভাজেন তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, আবার পোলাও ঘেটেও যেতে পারে। তাই চালটা ভালোভাবে ভেজে নেবেন। এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে ভেজে নিচ্ছি। চালের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে, সাদা কালার আসছে, ততক্ষণ কিন্তু চালটা ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এখানে আমি বাজার থেকে কেনা 10 টাকা দামের গরম মশলার যেই গুঁড়োটা পাওয়া যায় সানরাইজের, ওটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে দিতে হবে। এরপর চালের সাথে ভালোভাবে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে লবণ আর 2 চামচ পরিমাণে চিনি। পোলাও খেতে মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য চিনির ব্যবহার এখানে করতেই হবে। আর কেউ যদি মিষ্টিটা কম পছন্দ করেন তাহলে মিষ্টিটা হালকা দেবেন, আর বেশি মিষ্টি পছন্দ করলে চিনির পরিমাপটা আর একটু বাড়িয়ে দেবেন। আমি হালকা দিয়েছি এখানে। এরপর বাটি মেপে জল দিয়ে দিচ্ছি। যেই বাটি মেপে চাল নিয়েছিলাম ওই বাটিরই জল দিয়ে দিলাম এখানে 6 বাটি। 3 বাটি চালে আমি মোট দিয়েছি 6 বাটি জল, ডবল জল দিতে হবে। এরপর জলটা হালকা একটু টেস্ট করে নেবেন। যদি দেখেন নোনতা লাগছে তাহলে একদম পারফেক্ট লবণ দেওয়া হয়ে গেছে, আর না হলে সামান্য একটু লবণ অ্যাড করে দেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট আমি চালটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, 5 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। এখনও কিন্তু কিছুটা জল আছে, আর চালগুলো এখনও সেদ্ধ হতে একটুখানি বাকি আছে। প্রথমে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেম, ভালোভাবে শুনবেন এখানে, মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তাটা আর কাজু কিশমিশ ভাজাটা। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এই মেশানোর সময় কিন্তু গ্যাসের আঁচ একদম লোতে করে দিয়েছি, ঢাকনাটা খোলার সাথে সাথেই গ্যাসটা কমিয়ে আমি লোতে রেখেছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। মোট এটা 7 থেকে 8 মিনিটেই রেডি হয়ে যায়। আর এই সময় গ্যাসের আঁচ একদম লোতে রাখবেন সেকেন্ড বারটায়, না হলে কিন্তু চালটা তলায় বসে যেতে পারে।
দেখুন একদম কিন্তু পোলাও আমার রেডি হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, জাস্ট হাত দিয়ে প্রেস করলে দেখবেন ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে চালটা সেদ্ধ হয়েছে। এরপরে কড়াই থেকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে বাবার জন্য কিছুটা বের করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনাদের বাড়িতে যদি কেউ ঘি না খায় তাহলে এইভাবে করবেন, আর যদি ঘি খেয়ে থাকে সবাই তাহলে কিন্তু তেলের সাথে তখনই ঘিটা মিশিয়ে দেবেন, আর আলাদাভাবে ঘি দেওয়ার দরকার নেই। আর এটাকে একটা ঠান্ডা পাত্রের মধ্যে ঢেলে নেবেন, গরম কড়াইতে কিন্তু রাখতে যাবেন না, তাহলে পোলাওটা ঘেটে যাবে। রান্নার পরে এটাকে পুরোপুরি ঠান্ডা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। পোলাও যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু ঝুরঝুরে বোঝা যাবে, না হলে গরম অবস্থাতে এটা কিন্তু মনে হবে যেন একটার সাথে একটা চিপকে আছে, আর মনে হবে এটা যেন ঘেটে গেছে। কিন্তু যখনই দেখবেন ঠান্ডা হচ্ছে তখনই এটা পুরোপুরি ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, গরম অবস্থায় কেমন লাগছিল আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন কেমন লাগছে, পুরো একদম ঝুরঝুরে পোলাও হয়েছে। আপনাদেরকে আমি আবার একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটাও চাল কিন্তু ভেঙে যায়নি আর একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি, একদম ওপর থেকে ঝাড়লে পুরো যেন ঝর্ণার মতো পড়ছে। আমি যেই জলের পরিমাপটা বললাম সেটা যদি সঠিক রাখেন আর টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনারাও আমার মতো একদম ঝুরঝুরে পোলাও বানাতে পারবেন। আমি এর আগে প্রেসার কুকারে পোলাও বানিয়েছি, বাসন্তী পোলাও, ইয়েলো পোলাও, তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। তবে কড়াইতে আমি পোলাওটা আজকে দিলাম। তো কেমন লাগলো আজকের এই পোলাও ভিডিওটা কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন। চলুন টাটা বাই বাই। বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো।